কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এমন কচু পাতার ভর্তা থাকলে জমে উঠবে। তো আপনারা এইভাবে কচু পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি কচু পাতার ভর্তা বানাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের বাগান থেকে দেশি কচুর পাতা এটা। এই পাতার চিংড়ি মাছ দিয়ে ভর্তা হবে, অনেক মজার খেতে। কচি কচি পাতা দেখে কচি কচি পাতা নিয়ে আজকের চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কচু পাতা তোলা হচ্ছে। কচু পাতা তোলা হয়ে গেছে, এবার কচু পাতাগুলো বেছে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কচু পাতাগুলো এইভাবে আমি ছেলে নেব। এইভাবে ছেলে সবগুলো আমি পাতা রেডি করে নেব। আপনারা সব কচু পাতা ভর্তা বানানোর জন্য আজকের কী কী নিয়েছি আপনারা দেখতে থাকুন। এখানে দেশি কচুর পাতা নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কোড়া চিংড়ি নিয়েছি, আর গোটা রসুন নিয়েছি। আপনারা দেখতে থাকুন কী কী নিয়ে এই ভর্তাটা বানাই। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখতে থাকুন। কচু পাতাগুলো আমি এইভাবে সিদ্ধ করে নেব। এবার আমি জল দিয়ে দেবো। লবণ দিয়ে নেব। ঢাকনা ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। কচু পাতা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব।
কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। চিংড়ি, পেঁয়াজ, রসুনটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো। রসুন, চিংড়ি দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা, ভালো করে এগুলো আমি ভেজে নেব। এইভাবে একবার হলেও আপনারা এই কচু পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার। এই ভর্তা থাকলে মাছ, মাংস, ডিম কিছুই লাগবে না, থালা থালা ভাত হয়ে যাবে। এইভাবে যদি একবার আপনারা বানিয়ে খান, পেঁয়াজ, রসুন, চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা ভেজে নেবেন। সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। সেগুলো ভাজা হয়ে গেছে। পাতাগুলো এই চিপকে আপনারা জল বের করে নেবেন। এইভাবে আমি সবগুলো পাতা চিপকে চিপকে জল বের করে নেব। পাতাগুলো আমি শিলবাটাতে বেটে নেব। পাতাগুলো সব আমার বাটা হয়ে গেছে। চিংড়ি, রসুন আর পেঁয়াজটা আমি বেটে নেব। চিংড়ি, রসুন, পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে। অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে। শুকনো লঙ্কা এখানে আমি হাত দিয়ে ভেঙে নেব। শুকনো ভাজা লঙ্কা এইভাবে আমি হাত দিয়ে ভেঙে নেব। ভাজা লঙ্কাটা দিলে খেতে ভালো লাগবে। টমি খায়?
এবার আমি এগুলো ভেজে নেব। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি সামান্য লবণ দেবো, কারণ আমি সব কিছুতে লবণ দিয়েছি। এবার পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ভর্তাটা দিয়ে দেবো। কি এইভাবে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে ভর্তা ভাজলে অসাধারণ সুন্দর খেতে হয়। একবার হলে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার কচু পাতার ভর্তা ভাজা হয়ে গেছে, আপনার ফুল ভিডিওটি দেখতে থাকুন। কচু পাতার ভর্তা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাতের সঙ্গে এমন কচু পাতার ভর্তা থাকলে জমে উঠবে। তো আপনারা এইভাবে কচু পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।